ওকে, থ্যাংক ইউ। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে কাস্টমাইজেশনের পাশাপাশি আমরা অপটিমাইজ করব এবং পাশাপাশি হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং মেনু ক্রিয়েট করব। হ্যাঁ, সেই মেনুটা ক্লিকেবল কিভাবে হবে এবং ওই মেনুর আন্ডারে আমরা কন্টিনিউয়াসলি কিভাবে ব্লগ পোস্ট যেটাকে বলে এই ধরনের আর্টিকেলগুলো লিখে পাবলিশ করতে পারি নিজেদের জন্য। ওকে, এবং সেই সঙ্গে হচ্ছে হেডার এবং ফুটার। আমরা জানি যে ওয়েবসাইটের তিনটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে ওয়েবসাইট গঠিত, তাই না? এটা হচ্ছে উপরের অংশটুকুকে কি বলা হয়, তারপরে বডি, তারপরে ফুটার। তো আমরা হচ্ছে আজকে হেডারের কাজ দিয়ে শুরু করব। ওকে, তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়েবসাইটের কয়টা এন্ড? দুইটা। এটা হচ্ছে ব্যাকএন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যেটা সামনে দৃশ্যমান এটাকে কি বলা হয়? ফ্রন্ট। ফ্রন্ট সম্মুখ, সামনের অংশ, সামনের অংশ, এটাকে ফ্রন্ট বলা হয়। আর ব্যাকএন্ড হচ্ছে পিছনের অংশ, মানে অর্থাৎ ইন্টারনালি ভিতর থেকে যে কাজগুলো করলে ওয়েবসাইটে যে চেঞ্জগুলো হবে সেটাকে কি বলে? ব্যাক এন্ড। কি বলে? ব্যাক এন্ড। ওকে, তো ব্যাক এন্ডে কিভাবে প্রবেশ করতে হয়? জিম বলবে, জিম বলেন। ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিভাবে প্রবেশ করতে হয়? মনে করেন একটা ওয়েবসাইট দিয়ে দিল আপনাকে, আপনি এখন চেক করবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা নাকি অন্য সিএমএস দিয়ে। কিভাবে করতে হয় ভুলে গেছেন? আপনি বলেন। ডব্লিউপি অ্যাডমিন একসঙ্গে লিখবো? হাইফেন, ওটাকে হাইফেন বলে। হাইফেন, বিরাম চিহ্ন, ছোটবেলায় পড়ছেন না? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি করব, স্ল্যাশের পরে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দেব। ডব্লিউপি হাইফেন দিয়ে কি করতে হয়? এন্টার দিতে হয়। এটা হচ্ছে ব্যাক এন্ডে প্রবেশ করার একটা ওয়ে, সহজ ওয়ে, সব থেকে সহজ ওয়ে এটা। আরো অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। এই ওয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো কি যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা নাকি অন্য সিএমএস দিয়ে ক্রিয়েট করা। যদি সেটা অন্য সিএমএস দিয়ে ক্রিয়েট করা হতো তাহলে কি এরকম ইন্টারফেস আসতো? তখন হয়তো ওই ইন্টারফেস আসতো বা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করা লাগতো। এখান থেকে প্রতীয়মান হলো কি এটা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। কিভাবে বুঝলাম? কারণ ওয়ার্ডপ্রেসের হচ্ছে লোগো। এটা কার লোগো? ওয়ার্ডপ্রেস কি? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার কাজ কি আপনি বলেন? কন্টেন্ট না, এই যে ওনাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি আপনি বলেন? রিভান, ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করা। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই তো এটার ডেফিনিশনটা নিহিত। কি করে কন্টেন্টকে ম্যানেজ করে? কে করে? সিএমএস। কে করে? আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস মূলত কি কারণে ব্যবহার করব? যেহেতু খুব সহজেই কন্টেন্টকে ম্যানেজ করা যায়। একজন নন কোডিং পারসনও ম্যানেজ করতে পারবে, পারবে না? তো দ্যাটস ওয়াই আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইউজ করব। এই জন্য আমরা হচ্ছে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, এটা যদি ক্লায়েন্ট আমাদেরকে না দেয়, চাইতে হবে না, আদারওয়াইজ কাজ করতে পারবেন। তার মানে ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং যদি আমরা করতে চাই, যেহেতু আমরা ফ্রিল্যান্সিংও আমাদের টপিকের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই বায়ারের কাছ থেকে কি করতে হবে? ইউজার নেম আর পাসওয়ার্ড চেয়ে নিতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড চেয়ে নিতে হবে, যে বেসিক্যালি বায়ার দিয়ে দেয়, বায়ার জানে, ঠিক আছে? আর যদি না দেয় তখন চাইবো। এখন আসেন আমরা আমাদের ওয়েবসাইটের লুকটা দেখতে কেমন এখন, এরকম না? আচ্ছা, গতদিনে শেখানো হয়েছে যে কিভাবে আপনারা গ্রাফিক ডিজাইনার না হয়েও সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারে, তাই না? আমি যেভাবে শিখেছি, এখন যদি আপনাদের শুধু লোগো না, পৃথিবীর যে কোনো ডিজাইন করতে বলে, যেমন হচ্ছে এই যে ফ্লায়ার, ব্রোচার, তারপর হচ্ছে কার্ড, আইডি কার্ড ডিজাইন করতে পারবেন না ইজিলি? এজন্য কি গ্রাফিক ডিজাইনার হওয়া দরকার আছে? মানে গতদিনের ক্লাসটা যারা মিস করছেন, হয়তো ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও দেখে নেবেন। এখন দেখেন, এই যে এখানে আরেকটা বিষয় শেখানো হয়েছিল, এটাকে কি বলা হয়?
ফেভিকন, সাইট আইকন বা ফেভিকন আমরা চেঞ্জ করছি না ফেভিকন। যেমন হচ্ছে আমরা যদি জিপিটিতে যাই, জিপিটিতে গেলে এইখানেও জিপিটির এই যে আমরা যখন জিপিটিতে প্রবেশ করি এইখানে খেয়াল করবেন এই যে এটাকে কি বলা হচ্ছে সাইট আইকন বা ফেভিকন, ঠিক আছে। তো এটা অনেকভাবে নামকরণ করা। তো সেম ভাবে দেখেন আমাদেরটাও কিন্তু আমরা চেঞ্জ করছি না, আমরা লোগোর সঙ্গে মিল রেখে সুন্দর একটা ফেভিকন তৈরি করছি। ওকে, এই লোগো সাইজ কত হবে? যদি অন্য কোনো সাইজের লোগো আপলোড করি কি হতে পারে, এটা ভেঙে যাবে, এই মেনুগুলা নিচের দিকে চলে আসবে, দেখতে এখানে অস্বাভাবিক লাগবে। কি লাগবে? প্রফেশনাল লাগবে না, তাই তো? তাহলে অ্যাকুরেট সাইজ অনুযায়ী লোগোটাকে আপলোড করতে হবে। এখন আসেন আমরা হচ্ছে প্রথমে একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে খুঁজতে হবে কোথায় পেজ আছে। দেখেন তো পেজেস কোথায় আছে? মিডিয়ার নিচে কমেন্টসের উপরে, মিডিয়ার নিচে পেজেসে ক্লিক করব, তাই তো? আচ্ছা, আমাদের ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে এটা দেখার জন্য আমরা যদি অল পেজেস অপশনে যাই তাহলে কি করতে পারবো? যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখতে পাবো। যেমন এগুলা বাই ডিফল্ট, যেমন সব প্রাইভেসি পলিসি, মাই অ্যাকাউন্ট, হোম, এলিমেন্টার 7, চেকআউট, কার্ড, এগুলো বাই ডিফল্ট তৈরি করা আছে। এই পেজগুলো বাই ডিফল্ট কি আছে? তৈরি করা আছে। আমরা এখন নতুন করে একটা পেজ ক্রিয়েট করব। কিভাবে করব? অ্যাড পেজ। কোথায় যাব? অ্যাড পেজে যাব। ওকে, আমাদের সামনে যে অ্যাড টাইটেল এরকম কিছু একটা আসবে। ওকে, আমরা এখানে পেজের নামটা দিব। সাপোজ আমরা পেজের নাম হচ্ছে কি ব্লগ, আমরা যেহেতু ব্লগ আর্টিকেল লিখবো আমরা ব্লগ দিলাম। কি দিলাম? ব্লগ। ব্লগ দেওয়ার পরে এখানে আপাতত হচ্ছে তেমন কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে কি করবেন, পাবলিশে ক্লিক করবেন। কি করবেন? এই ভিজিবিলিটি পাবলিক থাকবে, ভিজিবিলিটি, আর পাবলিশ হচ্ছে ইমিডিয়েটলি থাকবে। কি থাকবে? ইমিডিয়েটলি। দেন পাবলিশে ক্লিক করেন। তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমরা যদি ভিউ পেজে ক্লিক করি অথবা কপি করে, এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা। দেখেন তো পেজের মধ্যে কিছু আছে? জাস্ট ব্লগ নামে একটা পেজ তৈরি করলাম, কিন্তু কোনো কিছু নেই, হোম ব্লগ এরকম, তাই তো? এখন আসলে আমরা হচ্ছে এই আরেকটা বিষয় দেখাই, ব্লগ পেজ ক্রিয়েট করলাম, কিন্তু এইখানে কোথাও কি ওই পেজটা কি লিঙ্ক হয়েছে, মানে কোথাও কি দৃশ্যমান ওই পেজটা কি দেখা যাচ্ছে? তার মানে ওই পেজটাকে তো এখানে ভিজিবল করাইতে হবে, তাই না? ভিজিবল করানোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? একদম ড্যাশবোর্ডে যেতে হবে। কোথায় যেতে হবে? এরপর এখান থেকে সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংস থেকে আমরা এখানে রিডিং অপশনে যাব। কোথায় যাব? রিডিং লিখে নিতে পারেন। সেটিংস থেকে রিডিং এর পরে এখানে যে পোস্ট পেজ আছে না, এখান থেকে ব্লগটা সিলেক্ট করব। কি করব? ব্লগ সিলেক্ট করব। এরপরে আমরা কি করব? সেভ চেঞ্জেস। কোথায় যাব? সেভ চেঞ্জেস। ওকে, এরপরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? মেনুস। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। উপরের ওই অপশনগুলোকে কি বলা হয়? মেনু বলা হয়। আর বহু বচনে মেনুস, অনেকগুলো, তাই তো? ভিউ অল। এখান থেকে কি করবো? এই যে ব্লগ, এই ব্লগ মেনুটা আমরা কি করব? অ্যাড করব। অ্যাড টু মেনু। কি করব? অ্যাড টু মেনু। আচ্ছা, এই যে ব্লগ মেনুটা এখানে অ্যাড হয়ে গেছে না? আচ্ছা, আপনার মনে হলো যে, মনে করেন আমি এটাকে একটু রিলোড দিই আবার। সাপোজ ধরে নেন ইনকগনিটো মোডে যাই। কোথায় যাব? ইনকগনিটো উইন্ডো। আচ্ছা, দেখেন তো মেনুটা কি আসছে? আসেনি, কিন্তু পাবলিশ করছি না, পাবলিশ করিনি। আচ্ছা, মেনুটা কিন্তু এখানে থাকবে, মানে ওই যে ব্লগ মেনুটা কোথায় থাকবে? এখানে। এখন আপনার যদি মনে হলো যে আপনার বায়ার বলছে না, সবার শেষে কি থাকবে? কন্ট্যাক্ট থাকবে, তারপরে ব্লগ থাকবে, অথবা কন্ট্যাক্ট মি আর কন্ট্যাক্ট পাশাপাশি থাকবে। সাপোজ এই দেখেন ম্যাজিক, দেখেন এটা জাস্ট হচ্ছে এইভাবে ধরতে পারবেন। এইভাবে ধরে
উপরের দিকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে। মনে করেন যে হোমের পরে ব্লক থাকবে, সাপোজ হোমের পরেই ব্লক থাকবে, হোম ব্লক এক্সপিরিয়েন্স স্কিল প্রসেস পোর্টফোলিও, এরপরে কন্ট্যাক্ট। ওকে, এরপরে সেভ মেনুতে যদি ক্লিক করি, সেভ মেনু, সেভ করছি না? আচ্ছা, এবার দেখেন তো ব্লক আছে কিনা, রিলোড দেন, আছে আছে না? মেনু ক্রিয়েট করা খুব কঠিন, অথচ এই ছোট্ট একটা কাজ করেই আপনারা মোটামুটি দেখা যাবে যে 15, 20, 30, 50 পর্যন্ত একটা মেনু তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে যে যারা কাস্টম কোডিং করে ওরা তো এরকমই চার্জ করে। এখানে একটা মেনু তৈরি করতে গেলে তাদের ইন্টারনালি ভিতরে যেতে হবে, সি প্যানেলে বা হচ্ছে ব্যাকএন্ডে যেতে হবে, সেখানে কোড লিখতে হবে, তারপরে মেনুটাকে সাজাইতে হবে, ক্লিকেবল করতে হবে, এই ব্যাপারগুলোর কাজ আছে। তো বেসিক্যালি আমরা একটা মেনু তৈরি করছি, আমাদের কি এত কিছু করা লাগছে? তো দ্যাটস ওয়াই আমরা সমপরিমাণ চার্জ না করলেও মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু ব্লক মেনু না, আমরা এইভাবে যে কোনো মেনু তৈরি করতে পারবো না। এক্সট্রা মনে করেন যে যে কোনো ফিচার বা মেনু যদি তৈরি করতে বলে আমরা কিন্তু সেমভাবে আগে একটা পেজ ক্রিয়েট করবো। কী করবো? পেজ ক্রিয়েট করবো, এবং ইজিলি কিন্তু আমি এটাকে আবার অ্যারেঞ্জ করতে পারবো না। এখন যদি ক্লায়েন্ট বলে যে না, আমার ব্লগটা একদম শেষের দিকেই রাখবো আমি, তাহলে কি করতে হবে বলেন দেখি? সিম্পলি জাস্ট এই যে ব্লগটাকে ধরে এখানে নিচে, আচ্ছা এখানে আবার সাব মেনু তৈরি করা যায়, বুঝেন? সাব মেনু বুঝেন? আচ্ছা, সাব মেনু দেখেন কিভাবে। মনে করেন যে সাপোজ ধরে নেন হচ্ছে এক্সপিরিয়েন্স, না যে এক্সপিরিয়েন্সের নিচে স্কিল থাকবে। সাপোজ ধরে নেন আমি এটাকে একটু হচ্ছে সাইডে নিয়ে যাবো, দেখেন সাব আইটেম হয়ে গেল, কতটা সহজ দেখেন। আবার এই যে স্কিলের আন্ডারেই মনে করেন যে আবার একটা সাব মেনু থাকবে প্রসেস, অথবা এক্সপিরিয়েন্সের আন্ডারে প্রসেসটাকে রাখলাম, দুটাই রাখলাম সাব মেনু হিসেবে। আচ্ছা, পোর্টফোলিওটাকে আবার স্কিলের সাব আইটেম হিসেবে থাকলো। আচ্ছা দেখেন ম্যাজিকটা দেখেন। এখন যদি সেভ মেনুতে ক্লিক করি, রিলোড দিই, দেখেন মেনুগুলো শর্ট হয়ে যাবে, দেখছেন? কমে গেল না? আচ্ছা, কমে গেছে কেন? কারণ এই যে বাকি মেনুগুলো এইখানে কিন্তু ভিতরে ঢুকে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা একটা ফিচার অ্যাড করতে হবে। হ্যাঁ, যাই হোক, কারণ হচ্ছে যে মেনুগুলো এখানে তারা ইউজ করছে ওগুলো মেইন মেনু হিসেবেই আছে, সাব মেনু হিসেবে নাই। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আসছে তো নাকি, এখানে ক্লিক করলে কিন্তু ওই মেনুটাই কাজ করবে, কারণ এখানে এই যে এটার আন্ডারে আবার আরেকটা সাব মেনু আসছে প্রথমটার আন্ডারে। হ্যাঁ, তো সিম্পলি জাস্ট হচ্ছে এইভাবে কিন্তু আমরা যে দেখি না যে এই যে ড্রপ ডাউন মেনু বলা হয়, এটাকে কি বলা হয়? ড্রপ ডাউন মেনু। তো বেসিক্যালি হচ্ছে এইভাবে মূলত মেনুগুলোকে কি করতে পারবেন? অপটিমাইজ করতে পারবেন। কি করতে পারবেন? এখন খেয়াল করেন, আমরা এখানে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে মেনুর অ্যারেঞ্জমেন্টটা, তাই তো? তাহলে পোর্টফোলিওটা কোথায় ছিল? স্কিলটা ছিল হচ্ছে এখানে, তাই তো? এখানে। হ্যাঁ, আচ্ছা তাই এটাকে সামনে নিয়ে আসেন। আসতেছে না? আসবে না। প্রসেস, পোর্টফোলিও, স্কিল। ওকে, তাহলে হোম, এক্সপিরিয়েন্স, স্কিল, পোর্টফোলিও, প্রসেস, কন্ট্যাক্ট, ব্লগ। আবার সেভ মেনু করলে দেখা যাবে যে আগের মতো অর্গানাইজড হবে। বুঝলাম। খেয়াল করেন এখানে, তাহলে হচ্ছে মেনুগুলো কি হলো? আগের মতো খুব সুন্দরভাবে সুসজ্জিত হলো। এখন এখানে দেখেন, আমরা এই যে ব্লগ মেনু তৈরি করলাম না? এখন যদি আমরা ব্লগে ক্লিক করি, একটা পোস্টও চলে আসছে, দেখছেন? কি চলে আসছে? এখন যতগুলো পোস্ট করবেন সবগুলো কি থাকবে? এই ব্লগের আন্ডারে থাকবে। যতগুলো পোস্ট করবেন, তো পোস্ট করার ব্যাপারটা আমরা শিখবো। পোস্ট করার আগে আমাদেরকে এসইও শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে। কিওয়ার্ড রিসার্চ শেখার পরে কিভাবে এসইও ফ্রেন্ডলি হিউম্যানাইজ আর্টিকেল লেখা যায় এআই ইউজ করে, সেটা শেখানো হবে। ঠিক আছে? তো জাস্ট হচ্ছে আপাতত কি করা শিখলেন যে হেডারের মধ্যে কিভাবে আসলে মেনুগুলোকে সেট আপ করা যায় এবং মেনু ক্রিয়েট করা যায়, সাব মেনু তৈরি করা যায়, তাই না? এখন দেখেন এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে
এই যে ফুটারের যে ব্যাপারটা ছিল, ফুটারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, তাই না? যেমন স্পেশালি সোশ্যাল মিডিয়া আইকনগুলো, এগুলো কি কেউ চেঞ্জ করতে পারছেন? করছেন আপনি? গুড। বাকিরা? আচ্ছা, দেখেন কিভাবে চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এলিমেন্টার ইউজ করা যাবে না। যাবে? কি ইউজ করতে হবে? কাস্টমাইজ। আমরা গতদিনে বডির যে কোনো সেকশন চেঞ্জ করার জন্য এলিমেন্টর থেকে চেঞ্জ করতে পারছি, কিন্তু আমি যদি সেম কাজটা এখন করি, আবার ওই এলিমেন্টরে ক্লিক করি, ফ্রি ভার্সনে সাইন আপ করার প্রয়োজন হয় না। আচ্ছা, দেখেন এখানে আমরা হচ্ছে এই যে হেডারের কোনো সেকশন যদি চেঞ্জ করতে চাই, এলিমেন্টরের ক্ষমতা আছে। দেখেন তো ফ্রিটার চেঞ্জ করা যায়, কিন্তু এগুলো যায়, এগুলো যাচ্ছে না। এটা কি যায়? যায় না। আচ্ছা, সেম ভাবে নিচের দিকে যান, যায়? যায় না। কিন্তু আমি যদি হচ্ছে এগুলো চেঞ্জ করতে চাই, যাচ্ছে না। এই যে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ, তারপরে যে এই ব্যাপারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে গেট ইন টাচ, তো এগুলো আমি দেখছি অনেকেই চেঞ্জ করেন নাই। কেন ঘুমাচ্ছেন? কেন বাসায় ঘুম হয় নাই? এই যে রিসেন্ট প্রজেক্ট, তারপরে যে এগুলো চেঞ্জ করা যাবে না, এগুলো সব চেঞ্জ করা যাবে কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। তো এগুলো বাড়ির কাজ, আপনাদের হোমওয়ার্ক করবেন। যেমন হচ্ছে যে এগুলো দেখাইছে যে পার্সেন্টেজ, এগুলো সব চেঞ্জ করা যাবে, ঠিক আছে? স্কিল, তারপরে এখানকার ছবি, হায়ার মি, বাটন টাটন, হাবি জাবি সব। এখন ফুটারের যে ব্যাপারটা, এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে, আচ্ছা, কাস্টমাইজে আমরা অনেকভাবে যেতে পারি। আরও একটা ওয়ে আছে, এখানে যান। দেখেন এখানে এই যে উপরের দিকে দেখবেন একটা কাস্টমাইজ নামে, একটা কাস্টমাইজ নামে কি থাকবে? এই যে খেয়াল করেন, নতুন করে যখন ভিজিট করবেন, এখানে এলিমেন্টরের পাশাপাশি কাস্টমাইজ নামে একটা সেকশন থাকবে। তাহলে এখান থেকেও যেতে পারবেন, অথবা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। ওকে, এখন আমরা যদি একদম নিচের দিকে যাই, খেয়াল করেন এখন প্রত্যেকটাতে একটা করে এই যে পেন্সিলের একটা আইকন আসছে না? আচ্ছা, আমি চাইলে কিন্তু এখন এগুলো সব কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। দেখেন যদি আমি হচ্ছে এই যে গেটিং টাচ ক্লিক করেন, দেখবেন এই যে প্রত্যেকটা সেকশন এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? এখন আপনারা চাইলে কি করতে পারেন? মনে করেন যে আমি নর্মালি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিই, সাপোজ ধরে নেন আমাদের হচ্ছে 88, তাই না? তারপরে হচ্ছে 0, তারপরে 1। সব চেঞ্জ করা যায়। দেখেন এখানে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, হয়েছে না? তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এইখানে দেখেন এখানে একটা জিনিস শিখেন, এই আইটা কেটে দিবেন না। প্রথমে আপনার ধরেন ইমেল অ্যাড্রেসটা লিখবেন। আপনার ইমেল অ্যাড্রেস কি? ধরেন আমারটা লিখতেছি, দেন হচ্ছে আইটা কেটে দিবেন। তারপর এখান থেকে আপনার জিমেল বা আপনার যেটা যদি কোনো বিজনেস মেল থাকে সেটা টাইপ করবেন। 2 বার হয়ে গেছে, কম চেঞ্জ হচ্ছে, দেখবেন চেঞ্জ হয়ে যাবে, হয়েছে না? তারপরে যে গেট ইন টাচ, দেয়ার আর মেনি কমের পরে কি আছে? ও কেটে দিলে ওটা ইয়ে হয়ে যায়, লিঙ্ক আপ, মানে ক্লিক করলে একটা ইমেলের মতো পপ আপ চলে আসবে। আচ্ছা, সি কি এখনো আছে?
এবার ঠিক আছে, এটা চেঞ্জ হবে, সমস্যা নেই, এই পাবলিশ করলে চেঞ্জ হয়ে যাবে। There are many variations of passage of lorem ipsum available, but that এইখানে কি লিখবেন? বুঝতেছেন না? না বুঝলে কি করবেন বলেন দেখি। এই সেকশনের জন্য এইভাবে একটা সূত্র করে স্ক্রিনশট তুলে এখানে মার্ক করে দিবেন, দিয়ে এটা কপি করবেন, করে ডিপসিক বা জিমিনি অথবা জিবিটি বলবেন যে আমার জন্য একটা অ্যাট্রাকটিভ গেট ইন টাচ লিখে দাও। গেট ইন টাচে যে ধরনের কি দেখেন এখানে কি করবো, কন্ট্রোল ভি, আপলোড হচ্ছে। এই যে দেখেন আমি কিন্তু ওই ইমেজটাকে কি করছিলাম, সেভ করছিলাম বা ডাউনলোড করছিলাম না, কপি করে জাস্ট ওকে। এখন দেখেন হচ্ছে প্লিজ রাইট সাম আই ক্যাচিং গেটিং টাচ text shortly। দিছে না অনেকগুলো, যে কোনো একটা যেটা ভালো লাগবে সেটা পিক করেন। যেমন লেটস বিল্ড সামথিং অ্যামেজিং টুগেদার, রিচ আউট এনি টাইম, হ্যাভ এ প্রজেক্ট ইন মাইন্ড, উই লাভ টু হিয়ার ফ্রম ইউ। এটা দেয়া যেতে পারে যে তোমার কাছে যদি কোনো প্রজেক্ট থাকে, হ্যাঁ তোমাকে যদি উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, ওকে। তো সেক্ষেত্রে এই ধরনের টেক্সট বা কনটেক্সট আমরা অ্যাড করতে পারি। কোথায়? এই জায়গাতে, এই যে এখানে, এখান থেকে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে না? গেট ইন টাচের জায়গায় আপনারা অন্য কিছু দিতে পারেন। কোথায়? ও টিটা চলে আসছে। হ্যাঁ এই যে এবার ঠিক হচ্ছে না? হ্যাভ এ প্রজেক্ট ইন মাইন্ড, উই লাভ টু হিয়ার ফ্রম ইউ, ওকে। আচ্ছা আমরা চাইলে কি করতে পারি, এটাকে অনেকভাবে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, তারপর ইটালিক করতে পারি, হ্যাঁ বুলেট পয়েন্ট থেকে শুরু করে এখানে অনেক কিছু কিন্তু করা যায়, যে মিডিয়া অ্যাড করা যায়, ঠিক আছে। এই যে দেখেন গেট ইন টাচ যে একটু ইটালিক হয়ে গেল, তাই না? তারপর হচ্ছে লোকেশন কি ইউএসএ রাখা যাবে? আপনি আপনার লোকেশন অনুযায়ী কাস্টমাইজ করবেন, ঠিক আছে। যেমন ধরে নেন হচ্ছে 27 ডিভিশন এসটি, যেমন সে তেমনই থাকলো। আমি জাস্ট হচ্ছে এখানে দিলাম ঢাকা, এখানে দিলাম বিডি, এখানে এটা কি, এটা আপনার জিপ কোড, ইউএসএ এখানে রাখার দরকার নেই আর, জিপ কোড দিতে পারেন এখানে। জিপ কোড হচ্ছে আপনাদের যেটা মানে জিপ কোড সেটা দিবেন। তারপরে এই সেকশনগুলো চেঞ্জ করা খুব কঠিন কোনো কাজ নয়। সেম ভাবে অ্যাবাউট মি, এই যে এখানে অ্যাবাউট মি অ্যাড করবেন, ওই যে উপরে অ্যাবাউট মিটাকে একটু শর্ট করবেন, সামারি করবেন। এই যে এখানে যে অ্যাবাউট মিটা অ্যাড করবেন এটাকে একটু সামারি করে শর্ট করে এখানে দিয়ে দিবেন। আচ্ছা আর একটা সেকশন আছে মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের যে গ্যালারি, এই যে ইমেজগুলো আছে, এই ইমেজ আর এখানকার ইমেজ দেখেন একদম সেম, তাই না? তো আপনারা হচ্ছে এখানকার যে ইমেজগুলো আছে, ইমেজ যখন চেঞ্জ করবেন প্রজেক্ট আন্ডারে, যেমন ধরে নেন, তখন কিন্তু অবশ্যই এই ইমেজগুলোর কিন্তু একটা সাইজ আছে। এখানে প্রত্যেকটা ইমেজ মানে এই 6টা ইমেজের সাইজটা একই রাখার ট্রাই করবেন। হ্যাঁ এটা এলিমেন্টার দিয়ে করবেন।
এটা এলিমেন্টর দিয়ে করবেন। এবং যখন এই ইমেজগুলো এখানে করবেন ওই সেম ইমেজগুলো দেখা যাবে যে এই মাই প্রজেক্টের আন্ডারে ডিফল্টভাবে এখানে সাইজ অনুযায়ী অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা কি চেঞ্জ করা যায় দেখেন তো। আমরা যদি এখানে যাই কনফিগার, এখান থেকে কাস্টম স্টাইল জেনারেল ফুটার কপিরাইট টেক্সট HTML অ্যান্ড শর্ট কোড অ্যালো অন দিস সেকশন, তার মানে এখানে HTML অথবা শর্ট কোড অ্যালো অন দিস সেকশন। নর্মালি টেক্সট লিখলে এখানে চেঞ্জ করা যাবে, এখানে HTML অথবা শর্ট কোড ব্যবহার করে এই সেকশনটা চেঞ্জ করতে হবে। তবে এই ফ্রি ভার্সনে দেখা যাবে যে এটার চেঞ্জ করার কোনো দরকার নেই আপাতত। হ্যাঁ, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা যদি হচ্ছে এখান থেকে দেখেন, খেয়াল করেন আমাদের মেনলি নিচের দিকে যদি যান এই যে কনফিগার সোশ্যাল আইকন পাবেন। কি পাবেন? কনফিগার। কিছু কিছু থিমের দেখবেন যে এটা চেঞ্জ করার অপশন মানে থাকলেও বলবে যে প্রিমিয়াম ভার্সনে চলে যান, পারচেস করেন আগে, তাহলে এটা চেঞ্জ করতে পারবেন। প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস থিম অ্যারাইভাল, এই যে অ্যারাইভাল, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে যার থিমটা ইউজ করতেছেন তার প্রিমিয়াম ভার্সন আগে পারচেস করেন, তারপর এই সেকশনটা কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। এখন আসেন আমরা যদি হচ্ছে এই সোশ্যাল আইকনগুলোকে চেঞ্জ করতে চাই, এই যে এখান থেকে আমরা কনফিগার সোশ্যাল আইকনে যাব। দেন এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে 1টা 2টা 3টা 4টা আছে, তাই না? তো আপনার যদি মনে হলো যে না আমি এখানে ইউটিউবে অ্যাড করবো, এক্সট্রাভাবে আরও একটা সোশ্যাল আইকন অ্যাড করব, তো সেক্ষেত্রে অ্যাড করা যাবে। কিন্তু যে অ্যাড প্রোফাইলে যাবেন এবং এখান থেকে আপনি আইকন খুঁজেন, ইউটিউবের আইকন কোথায় আছে, এই যে ইউটিউব আইকন সিলেক্ট করবেন। না দেখতেছি, আচ্ছা ইউটিউব সিলেক্ট করে লিঙ্কটা দিতে হবে। ইউটিউবে সিলেক্ট করে কি করতে হবে? আচ্ছা ধরুন একটা লিঙ্ক আপ করি, সিলেক্ট করা আছে না? আচ্ছা যদি আমরা অ্যাড প্রোফাইলে ক্লিক করি, এই যে অ্যাড হয়েছে, এই যে ইউটিউবের আইকন এইটা। ওকে, আচ্ছা সেম ভাবে এই যে মনে করেন যে আমরা কি করতে পারি, টুইটারে ক্লিক করব, টুইটারের লিঙ্কটা এখানে দিতে হবে। ধরে নেন হচ্ছে www, এটা লিঙ্ক বানাই দিই twitter.com/ আপনার ইউজার নেম। ওকে, তবে এখানে https যেভাবে লিঙ্ক আছে অ্যাকচুয়ালি যেভাবে লিঙ্কগুলো থাকে, তারপরে এটাকে হচ্ছে একটা করে দিবেন, এটাকে হাইড করে রাখবেন। সোশ্যাল আইকনের মধ্যে আরেকটা কি আছে, ফেসবুক, এখান থেকে ফেসবুকটা লিঙ্ক আপ করে দিবেন। তাহলে সেম ভাবে কি করতে পারবেন, এই প্রত্যেকটাতে লিঙ্ক আপ করতে পারবেন, তাই না? আচ্ছা যদি মনে হলো যে আচ্ছা লিঙ্ক আপ হচ্ছে কিনা দেখি আমরা একটু পাবলিশ করে, যে কয়েকটা করলাম। রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে, এই যে এইখানে দেখবেন লিঙ্কটা চলে আসছে, দেখছেন ইউটিউবে অ্যাড হয়েছে না? ইউটিউবে এই যে দেখেন, আমি যখন কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে এখানে এটা ক্লিক করে কোথায় যাবে? আচ্ছা বলেন তো এখানে কি সমস্যাটা হয়েছে? আচ্ছা আমি চাচ্ছি যে ওপেন এ নিউ ট্যাব, মানে ডাইরেক্ট কেন যাবে,
ডাইরেক্ট গেলে তো এটা আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট। তাহলে কি করব, এটাকে আমরা হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব করব। কিভাবে করব, ইউটিউবে চলে যান, যে প্রত্যেকটা আইকনের এখানে দেখবেন সোশ্যাল আইকন, না এই যে এটা। আচ্ছা দেখেন তো এখানে সেই সেটিংসটা আছে কিনা। ক্লোজ, এই যে ওপেনিং, মানে একটা করলে সবগুলোই হওয়া উচিত। ওপেন ইন নিউ ট্যাব করে পাবলিশ করলাম, রিলোড দেন। আচ্ছা এখন যদি আমি ক্লিক করি, হচ্ছে না, আগের মতো হচ্ছে। তার মানে হবে, সমস্যা নেই। তাহলে আপনারা কি করবেন, এই সেকশনগুলো এবং সোশ্যাল আইকনগুলো আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এগুলো তো মনে করেন যে ম্যাক্সিমামে ইউজ করেন। ফেসবুক তো ইউজ করেন সবাই নাকি, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন মনে হয় অনেকের আছে, আবার অনেকের নাই, তাই তো, সমস্যা নাই, থাকবে। ইউটিউব আছে, ইউটিউবও অনেকেরই আছে, আবার অনেকের নাই, তো সমস্যা নেই। ইউটিউবে কিভাবে ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট এ ব্রাঞ্চ চ্যানেল অ্যাকর্ডিং টু প্রফিটেবল নিশ, এটা দেখানো হবে, শেখানো হবে। টুইটার তো আছে নাকি, ওকে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা এই কাজগুলো করব। এর পাশাপাশি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের, ভিডিওটা ইয়ে করি আমরা। সাপোজ হচ্ছে এই সেকশনের জন্য কেমন কোন ধরনের টেক্সট দিলে একজন ডিজিটাল মার্কেটারের জন্য প্রফেশনাল হবে, সেটা আমরা হচ্ছে জেনে নেই এখান থেকে। কার কাছ থেকে, জিপিটির কাছ থেকে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্লিজ write some ideas, সেকশনটার নাম কি ছিল, ওয়ার্কিং প্রসেস। এই যে আমরা এগুলো দিতে পারি, রিসার্চ স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ক্রিয়েশন, গ্রোথ অপটিমাইজেশন, এগুলো তো আমাদের সঙ্গে যায় না। যেমন রিসার্চ স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ক্রিয়েশন আমাদের সঙ্গে যায় না, আর গ্রোথ অপটিমাইজেশন এগুলো তো আমাদের সঙ্গেই যায়। এই যে মডার্ন এবং শর্ট, তাইলে আমরা এগুলো দিতে পারি। ডিসকভার, এক্সিকিউট, অপটিমাইজ, প্ল্যানিং, মার্কেটিং, রেজাল্ট। এই যে এই 3 নাম্বারটাও সুন্দর, 3 নাম্বারটাও কি সুন্দর। প্রিমিয়াম স্টাইল, স্ট্র্যাটেজি, অ্যানালাইজ, ক্রিয়েটিভ, এক্সিকিউশন। আচ্ছা আমরা 3 নাম্বারটাই সেট আপ করার চেষ্টা করি। ধরে নেন প্ল্যানিং, মার্কেটিং, এগুলো পারবেন আপনারা, পারবেন না? হ্যাঁ, নামগুলো চেঞ্জ করে এই নিচে টেক্সটের জায়গায় এই টেক্সটগুলো বসাই দিবেন, ওকে। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে খেয়াল করেন একই জিনিস বারবার না দেখাই, এটা আমি হচ্ছে আমাদের